পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে না পারলে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার মুশকিল হয়ে যাবে। টাকা ফিরিয়ে আনার ব্যাপারে যে কোনো পদক্ষেপকে স্বাগত জানায় গণতন্ত্র পুনরুদ্ধার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী সহ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সুইজারল্যান্ড। ভারত যেমন আচরণ করবে আগামীতে তাদের সাথেও তেমন আচরণই করবে বাংলাদেশ। মানবাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। তোরা আগেই কইছিলাম গাড়ি খায়া মদ চালাস না। হাই রে হাসিনা ফুফু, যা করলেন সেটা তো শেষ পর্যন্ত রক্ষা করতে পারবেন না। সুইস ব্যাংকে কত শত কোটি টাকা, কত দেশে কত টাকা পাচার করছেন, সব কিছু তো একদম তছনছ হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বলবেন ওহাব ভাই এত খুশি কেন? আপনারাও খুশি হয়ে যাবেন। ছোট্ট একটা প্রতিবেদন, বেশি বড় প্রতিবেদন হবে না। আজকে আমরা জানাতে চলেছি দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে। বন্যা যে ক্ষতি করে গেছে, আমাদের করতেছে, এখন পর্যন্ত আমাদের বেড়িবাঁধ বানানোর টাকা নাই, সবগুলো প্রকল্পের অবস্থা খুবই ভয়াবহ। স্বৈরশাসক করে গেছে, সেই স্বৈরশাসক সহ তার যারা লেসপেন্সার আছে, তাদের যত অ্যাকাউন্ট আছে সবগুলো তো জব্দ, এবং সেই সাথে বাহিরে যারা টাকা পাচার করছেন সবাই সহযোগিতা করতেছে। আমাদের উপদেষ্টা মণ্ডলীতে প্রধান যিনি আছেন ডক্টর ইউনুস, তার পাওয়ার সম্পর্কে হাসিনার হয়তো অতটাও ধারণা ছিল না, যার জন্য সে আজকে ডক্টর ইউনুসকে ধরতে গিয়ে নিজেই ধরা পড়ে গেছে। দিল্লিতে গিয়ে এখন দাদার সাথে চা খাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভরাক্লান্ত হৃদয় আছে অবশ্যই যে বন্যা কবলিত এলাকায় খুবই ভয়াবহ অবস্থা। আপনারা যে যেখান থেকে পারেন অনুদান পাঠাবেন, আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে অবশ্যই পাঠাবেন, সেটা তো আছেই। এবং সেই সাথে আজকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে বাহিরের দেশ থেকে আমাদের প্রচণ্ড পরিমাণ সাপোর্ট করা হচ্ছে, এবং যারা বিদেশে টাকা পাচার করছে তাদের নিয়ে আজকের নিউজ। টাকাগুলো ফেরত আসবে কেমনে, কি বিস্তারিত কি হচ্ছে আজকে আপনাদেরকে জানাবো। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, দয়া করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। 5 লক্ষ পরিবার হতে হবে, এজন্য আপনাদের ভালোবাসা প্রয়োজন। চলেন সাবস্ক্রাইব করে ভিডিওটি একাধারে না টেনে দেখতে থাকি। গণতন্ত্র পুনরুদ্ধার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী সহ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি। সাক্ষাৎ শেষে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে দ্রুত সংস্কার সহ রাজনৈতিক প্রেক্ষাপটে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত। এছাড়া বিদেশে পাচার হওয়া $100 বিলিয়ন ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে সুইস সরকার। বাংলাদেশের ভবিষ্যতে রাজনীতি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে যে কাজগুলো করা দরকার, যে প্রতিষ্ঠানগুলোকে দরকার, সেগুলোর উপর আলোচনা হয়েছে। সেখানে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা যে টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে না পারলে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার মুশকিল হয়ে যাবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা জানান তিনি। টাকা ফিরিয়ে আনার ব্যাপারে যে কোনো পদক্ষেপকে স্বাগত জানায় সুইস সরকার। বৈঠকে নতুন বাংলাদেশ কোন পথে এগোচ্ছে তা নিয়ে বিএনপির চিন্তা ভাবনা জানতে চাওয়া হয়েছে। বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, একটি যৌক্তিক সময়ের মধ্যে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আশা করে বিএনপি। এ নিয়ে সুইস সরকারের দ্বিমত নেই বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। বলেন, ভেঙে যাওয়া প্রতিষ্ঠান আবারও কিভাবে পুনঃপ্রতিষ্ঠা করা যায় তা নিয়েও সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইস রাষ্ট্রদূত। বাংলাদেশের এত সম্পদ লুণ্ঠন হয়েছে, এত সম্পদ বাইরে গেছে, যে এগুলোর আমরা যদি ফিরে আনতে না পারি এই অর্থনীতিকে রিকভার করা খুবই কঠিন হয়ে যাবে। সুতরাং এই দিকটা আমি মনে করি একটা তাদের সহযোগিতার যে একটা আশ্বাস আমরা পেয়েছি, তারা নিশ্চিতভাবে এখানে আমাদের সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখলেন। আমার কথা হচ্ছে, টাকা পাচার করে লাভ কি যদি সেই টাকাগুলো ফেরত নিয়ে আসা যায় বা নিয়ে আসবে। জাতিসংঘ সহ যত বড় বড় সংগঠন আছে বাংলাদেশের উপরে, তারা খুবই পজিটিভ, নেগেটিভ না। কারণ ডক্টর ইউনুস ক্ষমতায়, সবার সাথে ডক্টর ইউনুসের ভালো পরিমাণের হাত আছে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত কামব্যাক করব। কিন্তু এই সময় হাসিনা এবং মোদি যদি আমাদের সাথে এই কাজটা না করত, আমরা আরও অনেক এগিয়ে যেতে পারতাম। এবং সেই সাথে প্রত্যেক ভিডিওতে আমি বলতেছি, প্রতি ভিডিওতেই বলতেছি, আমরা যারা বেতন ভাতা বাড়ানোর জন্য, এলিপেড চাউল পাওয়ার জন্য, তারপরে
চাকরি নেওয়ার জন্য, এটা করার জন্য, আমার বেতন মেরে দিছে, আমার এটা হয়েছে ওটা হয়েছে, এগুলোর জন্য যারা আমরা এখন আন্দোলন মিছিল মিটিং করতেছি, ভাই আপনারা 16 বছর কোথায় ছিলেন? একটু সময় দেন না রে ভাই। বারবার তারা বলতেছে যে কাঠামোগতভাবে যে উন্নয়নগুলো এবং যা কাজগুলো করা দরকার সেগুলো করে আপনাদের কথা শোনা হবে। আপনারা তাদেরকে সময় দিচ্ছেন না, শুধু আন্দোলন মিছিলের পর মিটিং, আন্দোলন আন্দোলন আন্দোলন। এত আন্দোলন কোত্থেকে পাইলেন আপনারা, বুঝলাম না। এদিকে দেশের অবস্থা খুবই নাজুক। কুমিল্লা, ফেনী, ওইদিকে আরও যত এলাকা আছে সবগুলো মানুষ, লক্ষ লক্ষ মানুষ বন্যায় আটকা পড়ছে। কি এক ভয়াবহ অবস্থা তাদের সাথে। তাদের জন্য অনুদান পাঠান, তাদের জন্য দোয়া করেন এবং যারা সশরীরে পারেন সেখানে উপস্থিত হয়ে তাদের জন্য কাজ করেন। আমাদের এই দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হবে। হাসিনা মোদি যা করতেছে ভারত থেকে, তার পই হিসাব দেওয়া হবে, পই হিসাব ফিরিয়ে দেওয়া হবে তাদেরকে। এই যে শিখর সুলেমানে যে পই যার ডায়লগ, এরও পই করে বুঝাইয়া দেওয়া হবে। এ জাতির সাথে গাদ্দারি করছে, এরা গাদ্দার। মিষ্টি মিষ্টি কথা যারা বলে, তৌহিদ আফ্রিদি, ফারাজ করিম, শায়েক বিকাশী বন্যপুরী, হ্যাঁ, কি পরিমাণ মানুষের সাথে 2 নম্বরের ফ্রড করে এরা, মানে বলা মুশকিল। মানুষের বিশ্বাসটাই উঠে গেছে এদের উপর থেকে। যারা ট্রাস্টেড, আসুন্না ফাউন্ডেশন আছে, সেনাবাহিনী কর্মী আছে, কাফি ভাই গেছে, ওমর ভাই গেছে, তারপর আমাদের মনা গেছে, শামীম ভাই, আরও দেখলাম অনেকজন গেছে যাদের আপনারা ট্রাস্ট করেন, যারা এই সময় এই কোটা আন্দোলনে যারা সচট ছিল, কথা বলছে, তাদেরকে ট্রাস্ট করা যায়, কোনো সমস্যা নেই। তারা জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছে, যারা ইনফ্লুয়েন্সার আছে, এরাই হচ্ছে আসল ইনফ্লুয়েন্সার। আর বাকি যারা আছে সব গেছে গাদ্দায়। তো এই জন্য আমার আপনাদের কাছে উদারত আহ্বান, ভাই বোনদের পাশে দাঁড়ান। তারাও মানুষ, আমাদের দেশের। যে যেভাবে পারেন 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, যাই যা পারেন, যার যে সামর্থ্য আছে। 18 কোটি মানুষ, আমরা 1 টাকা করে দিলে 18 কোটি টাকা। চিন্তা করা যায় কত টাকা হবে যদি 10 টাকা করে সবাই দেয়। হিসাব মিলাতে পারছি না। এজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আবারও বলতেছি, আসুন্না ফাউন্ডেশন অনেক ট্রাস্টেড। আমাদের শায়েক আহমদুল্লাহ, তার নেতৃত্বে এটা চলে এবং তার হিসাব নিকাশ সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার। আপনারা তার ওয়েবসাইটে গিয়ে asunnafoundation.org লিখে আপনারা গেলে সেখানে দেখবেন যে বন্যাঢ্য মানুষদের জন্য সেখানে একটা এক্সট্রা ল্যান্ড পেজ করা আছে। সেখান থেকে আপনারা বিকাশের মাধ্যমে আপনারা ডাইরেক্ট ফোন দিয়ে অথবা বিকাশ নাম্বার দেওয়া আছে মার্চেন্ট, সেখানে যেভাবে পারেন পাঠাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা অনুদান পাঠাবেন। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।